পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সন্তান। সন্তান যেমনই হোক না কেন, মা বাবার কাছে সন্তান সবসময় ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। এই ব্লগটা ছিল আমার গ্রামের বাড়িতে শেষ ব্লগ। এর আগে দুটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এটা ছিল লাস্ট। তো এটা ছিল আমার শ্বশুরবাড়িতে আমরা গিয়েছিলাম একটু দেখে টেকে আসার জন্য, যে সব কিছু কীরকম কী আছে। বাড়িঘর যেহেতু আমরা কেউই থাকি না ওখানে, খুবই বাজে অবস্থা হয়ে আছে। আসলে মানুষজন না থাকলে কোনো কিছু ভালো থাকে না। যে কোনো জিনিস হোক, ব্যবহার করলে জিনিসটা ভালো থাকে, বা মানুষ যখন বসবাস করে ওই জায়গাটা পরিপাটি করে রাখে, দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। যাই হোক, আমরা গিয়েছিলাম একটু দেখে আসার জন্য সব কিছু কীরকমের কী অবস্থা। আসলে খুবই বাজে অবস্থা, মানুষ যেহেতু নাই, কেউ থাকছি না, এই জন্য কেউ যত্ন নেওয়ারও নাই। এই তো খুব সুন্দর একদম, মানে গাছপাতা লতাপাতা একদম পুরো জঙ্গল হয়ে আছে অবস্থা। গাছে অনেক পেয়ারা হয়েছিল, জাম্বুরা হয়েছিল, জামরুল হয়েছিল। পেয়ারাগুলো দেখে খুব আফসোস হচ্ছিল। আসলে শহরে দেখেন 80 টাকা 100 টাকা করে কিলো কিনে খেতে হয়, আর গ্রামে এই যে গাছে হয়ে আছে ওগুলো একটাও খেতে পারবো না, যেহেতু যেতেও পারবো না, খেতেও পারবো না, বলে লাভ নেই। আর এই যে জামরুল পাড়া হয়েছিল গাছ থেকে, এরপর ওখান থেকে আমরা সব কিছু দেখে বাড়িঘর চলে আসি আপুর বাড়িতে। আপুদের বাড়িতে আসার পরে বিকেলের দিকে, মানে গ্রামে আসার পর 6-7 দিনের মধ্যে একটু বৃষ্টি পেয়েছিলাম, আর এছাড়া প্রতিদিনই অনেক রোদ ছিল। এরপরে পরের দিনে আমাদের গাড়ি ছিল। তো এই তো 12টার দিকে যেহেতু আমাদের গাড়ি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা 10:30টার দিকে। এরপরে এই তো আসার সময় একটু ভিডিও করছিলাম আকাশটা আর পানিটা, দেখছেন কি দেখতে কি সুন্দর লাগছিল। আকাশ আর পানি মনে হচ্ছিল যেন দুটো মিশে গেছে। এরপর গাড়ির মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে যারা আমরা ব্লগ করি তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, যে একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করার জন্য। এরপর একটু গাড়িতে ব্রেক দেওয়া হয়েছিল, তখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বলছিল যে কি খাবে, কি খাওয়া যায়। আমি বলছিলাম জার্নি করছি, কিছুই খেতে ইচ্ছে করছে না, আর বাড়ি থেকে যেহেতু একটু লেট করে বের হয়েছি, আমরা সকালে খাবার দাবার খেয়ে বের হয়েছি। এরপর ঢাকাতে গিয়ে আল্লাহর রহমতে আবার খাবার দাবার খাবো। তো আমার হাজব্যান্ড দুটো বার্গার নিয়েছিল, বার্গার দুটো খেয়েছিলাম আমরা। এরপর এই তো পদ্মা সেতুতে উঠলাম দ্বিতীয়বারের মতন আবার। আজকে জার্নিটা খুবই ভালো ছিল। যাওয়ার দিনের জার্নির কথা তো বলেইছিলাম, 7 ঘন্টা জ্যামে ছিলাম, কিন্তু আজকে কোনো জ্যাম ছিল না, খুবই ভালোভাবে আমরা আসতে পেরেছি। আমরা ঈদের পরপরই আর কি 12 তারিখে আমরা রওনা দিই। আর আজকে আনফর্চুনেটলি আমাদের গাড়ির টিকিট যেহেতু কাটা ছিল, আর আজকে আমার ছেলেরও বার্থডে, তো সব কিছু একদম মানে হজবরলা। তারপরেও সন্ধ্যার মধ্যে আমরা চলে এসেছি, ভাবলাম একটা কেক কেটে নিই। ছোটোখাটো একটা কেক কিনেছিলাম শুধুমাত্র বাবুর স্মৃতি করে রাখার জন্য, দিনগুলো যাতে ও বড় হয়ে দেখতে পারে, এই জন্য শুধু একটা কেক কেটে আমরা নিজেরাই বাসার মধ্যে একটু কেকটা কেটে ছবি টবি তুলেছিলাম। বাচ্চারা ছবি তুলতে গেলে কেন যে এরকম করে জানি না, ছবি একদমই তুলতে চায় না। আর কি আর বলবো, খুবই মন খারাপ হয়, ছবি টবি তুলতে চায় না ও। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।